নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 2025 সালে কর্কট রাশি বা লগ্নের 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী, অর্থাৎ 2025 সাল কর্কট রাশি বা লগ্নের কতটা পজিটিভ, কতটা নেগেটিভ, কোন ব্যাপারে আপনাদের সার্বিক সাবধান হতে হবে, কোন ব্যাপারে আপনাদের সার্বিক প্রতিকার করতে হবে, টোটাল 10টা পয়েন্টের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব। মূল আলোচনা আসাকে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। দেখুন, মানুষের মধ্যে ঈশ্বর একটা ছোট ইউনিভার্স দিয়েছে, কিন্তু মানুষ তার নিজের ইউনিভার্সাল যে ক্ষমতা, অর্থাৎ আপনি যে একটি ইউনিভার্সেরই অংশ এবং আপনার মধ্যে একটা ছোট ইউনিভার্স যে বাস করে, সেটাকে যখন ফিল করতে পারবেন, আপনি জীবনে সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারবেন। মানুষের মধ্যে ঈশ্বর বাস করে, মানুষের মধ্যেই ডিভাইনিটি রয়েছে। তাই এই ডিভাইনিটিকে অনুভব করতে গেলে আপনাকে সৎ পথে, আপনার ডিভাইনিটির পথে আপনাকে পবিত্রতার সাথে পরিশ্রম করা, চেষ্টা করা, লড়াই করা আপনি যদি করতে পারেন, আপনার জীবনে অবশ্যই উন্নতি হবে। কোনো বাধাই আপনার জীবনে বাধা হয়ে কিন্তু দাঁড়াবে না। আমি সুকৃতি দান। আজকে আমি আলোচনা করব 2025 সালে 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে। দেখুন, সবগুলো গ্রহ নিয়ে কথা বলা সম্ভব নয়, শুধুমাত্র 4টে প্ল্যানেটকে নিয়ে মেনলিভাবে আমি কথা বলবো। তার রেসপেক্টে সার্বিক এই 10টা বুলেটিনে আপনাদের কিন্তু প্রকাশ করার চেষ্টা করব। তো একটু বলে দিতে হবে যে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে দীর্ঘদিন ঢাইয়া চলছিল, শনি যতদিন ধরে অষ্টমভাবে ছিল। তো যাই হোক, তো শনিকে আমরা 29শে মার্চ পর্যন্ত অষ্টমভাবে, তারপর নবমভাবে 29শে মার্চের পর থেকে। রাহু কেতু তৃতীয় এবং নবমে থাকবে আপ টু 18ই মে পর্যন্ত। তাই 18ই মের পর থেকে কিন্তু এখানে দ্বিতীয় এবং অষ্টমে চলে যাবে। তাই তৃতীয় নবমের প্রভাব মুক্তি, তৃতীয় নবম পর্যন্ত ফার্স্ট হাফে অবস্থান করবে। তারপর সেকেন্ড হাফে, এই বছরের সেকেন্ড অর্ধে কিন্তু আমরা দ্বিতীয় এবং অষ্টমে পাবো। পরবর্তী বৃহস্পতিকে ফার্স্ট হাফে আমরা কিন্তু মোটামুটি এই বছরের প্রথম অর্ধে আমরা 11th হাউসে পাবো। তারপর কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা কিন্তু 12th হাউসে পাবো। ঠিক আছে, একাদশ ভাব, তারপর 12th হাউসে পাবো। তাই এই যে টোটালি 4টে গ্রহের যে প্রতিটা গ্রহেরই যে একটা ওভারঅল ট্রানজিট হলো, অর্থাৎ রাশি পরিবর্তন হলো, সব কিছুকে মাথায় রেখে আপনাদের ক্ষেত্রে কিন্তু ফলদেশটা দেওয়ার চেষ্টা করবো। তাই অনুষ্ঠানটিকে শুনুন, বুঝুন এবং আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। চলে আসি মূল প্রসঙ্গটাতে। প্রথমেই বলি, দেখুন, কর্কট রাশি বা লগ্নের 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীর নাম্বার 1 যেটা বলবো, বিবাহ বা সম্পর্ক। দেখুন, সপ্তমপতি শনি দীর্ঘদিন ধরে অষ্টমভাবে থাকার জন্য বিবাহিত সম্পর্কের দিক থেকে, প্রেমের দিক থেকে, ব্যবসার দিক থেকে যে ডিস্টারবেন্স অবস্থা তৈরি করেছিল, দ্বিতীয়ার্ধের পর থেকে আপনার সম্পর্কের সার্বিক একটা উন্নতির বাতাবরণ কিন্তু তৈরি করবে। লাইফ পার্টনারের সঙ্গে একটা সার্বিক আপনার যে মনোমালিন্য বা সমস্যা, একটা ছোটখাটো ব্যাপার থেকে যে ইউএসটিক প্রবলেম, ভুল বোঝাবুঝির জায়গাটা, সেটা কিন্তু সমস্ত কর্কট রাশি বা লগ্নের যখনই শনি কিন্তু মোটামুটি দ্বিতীয়ার্ধ, মানে এখানে ইন্ডিকেট করতে চাইছি শনি যখনই নবমভাবে চলে যাবে, অর্থাৎ এখানে শনির রাশি পরিবর্তনটা 29শে যে মার্চ, সেই জায়গাটা থেকে কিন্তু আপনার অনেকটাই বৈবাহিক লাইফে বা আপনার জীবনে পাবলিক ডিলিং সংক্রান্ত ব্যাপারে আপনাকে জীবনে অনেকটাই শুভ প্রভাব দেওয়ার কিন্তু চেষ্টা করবে বলে আমি মনে করি। নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপার। দেখুন, দ্বিতীয়ার্ধে শনিদেব, দ্বিতীয়ার্ধের পর থেকে কিন্তু আপনার অনেক সমস্যা মুক্তি হবে, কেননা প্রথম অর্ধ টোটালি কিন্তু শনি, মানে এখানে 29শে মার্চ পর্যন্ত শনি কিন্তু আপনার অষ্টমভাবে থেকে হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা, সেক্সুয়াল একটু রিল্যাক্টেন্ট ভাব, একটু মানসিক চাপ, অধৈর্য, ঘুমের সমস্যা, এগুলো ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের পর থেকে আপনার কিন্তু হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা, গাঁটে ব্যথা, সেক্সুয়াল যে রিল্যাক্টেন্ট, মানসিক যে চাপ এবং অধৈর্য সংক্রান্ত সমস্যা কিন্তু আপনার জীবন থেকে সর্বার্থকভাবে কিন্তু চলে যাবে। কিন্তু অষ্টমভাবে যখনই আমরা 18ই মে রাহুকে পাবো, তখন থেকে কিন্তু মেয়েদের ক্ষেত্রে গাইনোকল ব্যাপারে সাবধান হতে হবে এবং আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু পেট সংক্রান্ত ব্যাপারে বা সার্বিক কোনো ঝামেলার ব্যাপারে কিন্তু সাবধান হতে হবে, যেহেতু এক্ষেত্রে কিন্তু অষ্টমভাবে এখানে রাহু অবস্থান করবে। তাই হাড়ে ব্যথা, কোমরে ব্যথা এবং অধৈর্য সংক্রান্ত যে সমস্যা আপনার মধ্যে যে ইমপেশেন্ট ভাব তৈরি করেছিল, সেই ভাবটা কিন্তু দ্বিতীয়ার্ধের পর থেকে আপনার মন থেকে সরে যাবে। কিন্তু রাহুর অবস্থান আপনাকে কিন্তু একটু পেট সংক্রান্ত ব্যাপারে বা গাইনোকল ব্যাপারে একটু সাবধান কিন্তু হতে হবে। পরবর্তী ভাগ্যের কথা বলতে গেলে প্রথমার্ধে আপনার ভাগ্যের উন্নতিতে
কিছুটা বাধা ক্রিয়েট করবে, যেহেতু আপনার প্রথমার্ধে অলরেডি কিন্তু রাহু এখানে নবমভাবে অবস্থান করছে। রাহু নবমভাবে অবস্থান আপনার জীবনে ভাগ্য উন্নতিতে কিছুটা বাধা ক্রিয়েট করছে। অনেক অনেক মানুষ আপনাকে যা সুযোগ হিসাবে কাজে লাগাচ্ছে, আপনাকে টোপ হিসাবে কাজে লাগাচ্ছে, আপনার থেকে দেখবেন অনেক মানুষ সহযোগিতা নিচ্ছে, তার কাজ হয়ে গেলে আপনাকে লাত মেরে বেরিয়ে যাচ্ছে। এই ধরনের একটা সমস্যা কিন্তু আপনার জীবনে বিশেষভাবে কিন্তু ক্রিয়েট করেছে। কেন ক্রিয়েট করেছে? তার মেন কারণ হলো এখানে নবম ভাব দিয়ে কিন্তু রাহু পাস করছে প্রথমার্ধটা, এবং থার্ড হাউসে কিন্তু আপনার মধ্যে একটু রিলাক্টেন্ট ভাব, একটু পরাক্রমতার অভাব, এই যাব, এই করব, এই যাচ্ছি, এমন একটা মেন্টালিটি আপনার ক্ষেত্রে সার্বিকভাবে কিছুটা ভাগ্য উন্নতিতে বারে বারে বাধা ক্রিয়েট করেছে। কিন্তু দ্বিতীয়ার্ধে যখনই শনি নবমভাবে চলে আসবে, আমরা দেখতে পাবো 2025-এ শনির জায়গা চলে আসবে রাহু, এবং রাহুর জায়গায় চলে আসবে শনি। তাই আপনার ভাগ্য উন্নতি সংক্রান্ত যে সমস্যা ক্রিয়েট করেছিল, সেই সমস্যাটা কিন্তু আপনার জীবন থেকে সর্বার্থকভাবে কিন্তু চলে যাবে। ভাগ্য উন্নতিতে বাধাটা কিন্তু অনেকটা চলে যাচ্ছে, অনেকটা সরে যাচ্ছে। এবং আপনি যদি পরিশ্রম করেন, চেষ্টা করেন, লড়াই করেন, অধ্যবসায় রাখেন, নিজের কাজের ব্যাপারে 100% পারফেকশন বজায় রাখেন, তাহলে কিন্তু আপনার ভাগ্য উন্নতিতে আপনাকে শনিদেব অনেকটা সহযোগিতা করবে। নবমভাবে শনি কিন্তু আপনার লাইফ পার্টনারের সহযোগিতা, আপনার ভাগ্য উন্নতি, আপনার ব্যবসায়িক উন্নতি, আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করা, অনেক অনেক দিক থেকে আপনার ঐশ্বরিক যে সহযোগিতা, ঐশ্বরিক সহযোগিতা আপনি কিন্তু লাভ করবেন। তবে নবমভাবে শনি অবস্থান করার জন্য আপনাকে সবসময় ধৈর্য শক্তি রাখতে হবে, অধ্যবসায় রাখতে হবে, এবং আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, আপনাকে কিন্তু ঈশ্বর সাধনা কিন্তু করতে হবে, এবং মানুষকে সেবা করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। নবমভাবে এখানে শনি কিন্তু আপনি আপনার নবম ভাব সংক্রান্ত ব্যাপারে আপনি কতটা ওয়াকিবহল, সেই ব্যাপার অনুযায়ী দেখে আপনার উপর ফল প্রদান করবে। তাই আপনার কোনো রকম খামতি, অর্থাৎ ভাগ্য সংক্রান্ত ব্যাপারে আপনার কোনো রকম ঢিলেমি ব্যাপার, এই যাবো, এই করব, এমন ব্যাপার থাকলে আপনার জীবনে সমস্যা অবশ্যম্ভাবী। কিন্তু যদি আপনি আপনার নিজের কাজে 100% পারফেক্ট থাকেন, পরিশ্রম করেন, চেষ্টা করেন, আপনি সব দিক থেকে চেষ্টা করতে থাকেন, তাহলে এই শনি আপনার জীবনে একটা সর্বার্থক উন্নতির বাতাবরণ কিন্তু তৈরি করে দেবে। বোঝা গেল কি বললাম? নেক্সট যে ব্যাপারটা বলবো, ব্যবসা বা পাবলিক ডিলিংস। দ্বিতীয়ার্ধের পর থেকে আপনার ব্যবসা বা পাবলিক ডিলিংসটা কিন্তু অনেকটা শুভ হবে। তাই দ্বিতীয়ার্ধের পর থেকে নতুন যদি কোনো ব্যবসা শুরু করতে চান, নতুন কোনো যদি কাজ শুরু করতে চান, বা কোনো প্রেমের সম্পর্কে আবদ্ধ হতে চান, বা কোনো রকম পাবলিক ডিলিং সংক্রান্ত কাজ শুরু করেন, বা আপনারা কোনো রকম মিডিয়া লাইনে, কোনো রকম ক্রিয়েটিভ লাইনে, কোনো রকম পলিটিক্যাল লাইনে, কোনো রকম বক্তব্য রিলেটেড কাজ, অর্থাৎ কথা বেশি যাদের খেতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই লাভদায়ক কিন্তু হবে। যেহেতু এখানে সপ্তমপতি নবমভাবে চলে যাচ্ছে, দ্বিতীয়ার্ধের পর থেকে আপনার ব্যবসা, পাবলিক ডিলিংস, লোকের কাছে আপনার সার্বিক একটা ভাবমূর্তির উন্নতি কিন্তু হবে। পরবর্তী অর্থ সংক্রান্ত কথা বলতে গেলে প্রথমার্ধে কিন্তু 11th হাউসে বৃহস্পতিদেব অবস্থান করছে, তাই আপনার অর্থ ইনকামের দিক থেকে আপনাকে বৃহস্পতিদেব অনেকটা হেল্প করবে। মাল্টিপল সোর্স অফ ইনকাম, আপনার জীবনে সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করা, আপনার জীবনে সার্বিক উন্নতি করানো, আপনার জীবনে অনেক দিক থেকে একটা প্রোগ্রেসের সুযোগ তৈরি করে দেওয়া, বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনে ডেফিনেটলি ভাবে কিন্তু তৈরি করবে। যেহেতু এখানে বৃহস্পতিদেব আপনার রাশি বা লগ্নের এক্সপেক্টে 11th হাউসে প্রথমার্ধে মোটামুটিভাবে 14ই মে পর্যন্ত অবস্থান করবে, তাই আপনার জীবনে সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করা, আপনার জীবনে সার্বিক উন্নতি করানো, আপনার জীবনে সার্বিক প্রোগ্রেসের দিক থেকে আপনাকে সর্বার্থকভাবে কিন্তু সহযোগিতা করবে। তাই অবশ্যই এই সময়কে আপনারা জীবনে কাজে লাগান, জীবনে উন্নতি করুন, সর্বার্থক প্রয়াস করুন, যেটা কিন্তু আপনার জীবনে সার্বিক একটা পজিটিভ রোল প্লে কিন্তু করবে। বোঝা গেল কি বললাম? তো কিন্তু দ্বিতীয়ার্ধের পর থেকে যখনই বৃহস্পতিদেব আপনার রাশি বা লগ্নের দ্বাদশভাবে পড়ে যাবে, চলে যাবে আর কি, তখন কিন্তু আপনার ব্যয়ের ব্যাপারে সংযত হতে হবে। এবং অন্যদিক থেকে আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে কিন্তু কেতু চলে যাবে দ্বিতীয়ার্ধে, এবং দ্বাদশভাবে বৃহস্পতি থাকবে। তাই দ্বাদশভাবে বৃহস্পতি কিন্তু আপনার ব্যয়ের ব্যাপারে সংযত হতে হবে, না হলে কিন্তু টাকা পয়সা জমাতে পারবেন না। তাই যা কিছু টাকা সংক্রান্ত ব্যাপারে প্রথমার্ধের মধ্যে সেই অর্থ সংক্রান্ত বিনিয়োগ বা অর্থ সংক্রান্ত কাজগুলো করে নেওয়ার চেষ্টা করুন। দ্বিতীয়ার্ধে কিন্তু অর্থ সম্পর্কিত ব্যাপার খুব একটা আপনার ক্ষেত্রে শুভ হচ্ছে না। তাই মোটামুটিভাবে যেহেতু যতদিন পর্যন্ত বৃহস্পতি 11th হাউসে অবস্থান করছে, অর্থ সংক্রান্ত ব্যাপারে সেই ব্যাপারগুলোকে কমপ্লিট করার চেষ্টা করুন, জীবনে উন্নতি করার চেষ্টা করুন, যেগুলো কিন্তু আপনার জীবনে সর্বার্থক একটা উন্নতির বাতাবরণ কিন্তু ডেফিনেটলি ভাবে তৈরি করে দেবে।
বোঝা গেল কি বললাম, কোন জায়গাটাকে ইন্ডিকেট করলাম। নেক্সট যে ব্যাপারটা বলবো সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রোল প্লে করবে আপনাদের ক্ষেত্রে, সেই ব্যাপারটা বলতে হবে। সেটা হলো, দেখুন, বিদেশ যাত্রার ক্ষেত্রে আপনারা দ্বিতীয়ার্ধের পর থেকে বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম বা যারা বিদেশে কোনো ইনকাম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সহযোগিতা বৃহস্পতি 11th হাউস থেকে 12th হাউসে যখনই পাস করবে, তাই দ্বিতীয়ার্ধের পর থেকে আপনার বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, আপনার বিদেশে সার্বিক উন্নতির একটা বাতাবরণ কিন্তু আপনার জীবনে বৃহস্পতিদেব নিয়ে আসবে। তবে নিজের ব্যয় একটু সংযত করতে হবে। আপনার গার্জেনের সঙ্গে কোনো রকম মনোমালিন্যের মধ্যে গেলে হবে না। তারা যেটা বলছে হয়তো সবসময় সবকিছু শুনতে পারবেন না, মানতে পারবেন না। শুধুমাত্র তারা যেটা বলছে সেটাকে একটু পাত্তা দিলেন, একটু চুপ করে থাকলেন। কখনো বাকবিতণ্ডার মধ্যে যাবেন না, যে বাকবিতণ্ডা আপনার ক্ষেত্রে কিছুটা নেগেটিভ হতে পারে। বোঝা গেল কি বললাম। নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে নাম্বার 8 যে পয়েন্ট, দেখুন রাহু কিন্তু আপনাদের প্রথমার্ধে নবম এবং তৃতীয়ত, নবম স্থানে রাহু এবং তৃতীয় স্থানে কেতু কিছুটা পরাক্রমতার লেভেলটাকে ডাউন করছিল, ভাগ্য নদীতে বাধা ক্রিয়েট করেছিল, বিবাহিত জীবনে সমস্যা ক্রিয়েট করছিল, লাইফে প্রচুর ডিস্ট্রাকশন ক্রিয়েট করছিল প্রথমার্ধে। কিন্তু সেকেন্ডার্ধে দ্বিতীয় অষ্টমে চলে যাওয়ার জন্য আপনার হয়তো ভাগ্যের জায়গাটা উন্নতি হবে, বৈবাহিক সমস্যা মিটে যাবে, আপনার মধ্যে যে একটা ডিস্ট্রাকশন ক্রিয়েট করছিল সেটা করবে না। কিন্তু আপনাকে সার্বিক ঝামেলা থেকে সাবধান থাকতে হবে, খরচের ব্যাপারে সাবধান থাকতে হবে, পেট সংক্রান্ত ব্যাপারে বা মেয়েদের গাইনোকল প্রবলেমের ব্যাপারে সাবধান থাকতে হবে। কোনো রকম আইনি কোনো রকম জায়গায় কোনোভাবে আপনি জড়াবেন না, আইন সংক্রান্ত ব্যাপারে একটু সাবধান হবেন। কোনোভাবে ধরুন অনেক সময় টোল প্লাজাতে পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক অনেকে করেন, ট্রাফিক পুলিশের সঙ্গে বা ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অনেক সময় তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েন। কোনো রকম আইন রিলেটেড কোনো ব্যক্তির সঙ্গে কোনো রকম তর্ক বিতর্কের মধ্যে জড়াবেন না। যতটুকু মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করবেন, কেননা অষ্টম ভাব দিয়ে রাহু কিন্তু অনেক সময় আপনার জীবনে আইন সংক্রান্ত ব্যাপারে, উত্তরাধিকার সূত্রে সম্পত্তির ব্যাপারে, কিছুটা শরীর স্বাস্থ্যের ব্যাপারে, বাইরের লোকের ঝামেলাকে অনেক ক্ষেত্রে ঘরে টেনে নিয়ে চলে আসতে পারেন। এই ব্যাপারে আপনাকে কিন্তু একটু সাবধান কিন্তু হতে হবে। পরবর্তী নাম্বার 9 নাম্বার যে পয়েন্ট বলবো সেটা হচ্ছে, দুটো গ্রহের কথা বলি। বৃহস্পতিদেব কিন্তু 11th হাউসে প্রথম আর্ধটা অবস্থান করছে মোটামুটিভাবে 14ই মে পর্যন্ত, তারপর কিন্তু এখানে দ্বাদশভাবে অবস্থান করবে। তাই আপনার 11th হাউসে অবস্থান আপনার পরাক্রমতা, সন্তান, প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ, আপনার ব্যবসা, আপনার ক্রিয়েটিভিটির দিক থেকে অনেকটা হেল্প করবে এবং আপনার বিবাহিত লাইফ, আপনার পাবলিক জিনিস, লোকের সঙ্গে যোগাযোগের জায়গাটাকে অনেকটা কিন্তু ধরে রাখবে। কিন্তু বৃহস্পতিদেব যখনই দ্বাদশভাবে চলে যাবে তখনই কিন্তু ব্যয় বা খরচ কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে, আপনার হসপিটাল রিলেটেড খরচ বাড়তে পারে। সেই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। আপনার ক্ষেত্রে পরিবার কেন্দ্রিক ব্যাপারে বৃহস্পতিদেব আপনাকে অনেকটা সহযোগিতা করবে, আপনার জীবনে শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, শারীরিক বিভিন্ন কমপ্লিকেশন কাটিয়ে দেওয়া এবং অষ্টম ভাবে দৃষ্টি প্রদান করে রাহু যতটা নেগেটিভ করার চেষ্টা করছে অষ্টম ভাবকে দ্বিতীয়ার্ধে পর থেকে, ততটা কিন্তু আপনার সার্বিক আইনি ঝামেলা, জটিলতা, শারীরিক বিভিন্ন কমপ্লিকেশন, বিশেষ করে পেট সংক্রান্ত ব্যাপারে যে সমস্যার কথাগুলো বললাম সেগুলোকে বৃহস্পতিদেব যথাসম্ভব কাট দেওয়ার চেষ্টা করবে। দেখুন এতগুলো যে কথাগুলো বলছে, এবারে আমার কর্কট রাশির অনেক মানুষ ধরুন ভিডিও দেখছে, কিন্তু অ্যাকচুয়ালি আপনার বাচ্চাটে যে এই গ্রহগুলো কতটা স্ট্রং তার উপর ডিপেন্ড করবে আপনি কতটা শুভ বা কতটা অশুভ আপনি ফল পাবেন। তাই আপনার বাচ্চাটে এই ফলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিন্তু রোল প্লে করবে। পরবর্তী যে ব্যাপারটা বলবো, শনি কিন্তু অষ্টম ভাবে থাকছে 2025-এর 29শে মার্চ পর্যন্ত। তারপর কিন্তু মোটামুটি 30 তারিখ থেকে 30শে মার্চ থেকে এখানে দ্বিতীয়ভাবে বলছি অষ্টম ভাব থেকে রাশি পরিবর্তন করে নবম ভাবে চলে যাবে। তাই আপনাদের যাদের অ্যাকচুয়ালি কর্কট রাশি তাদের ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব মুক্তি, যাদের কর্কট লগ্ন তাদের সপ্তম প্রতি অষ্টম ভাবের প্রভাব মুক্তি হওয়া, আপনার জীবনে মানসিক চাপ কমে যাবে, আপনার জীবনে যে ঝামেলা, যে হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা বা ধৈর্য রিলেটেড যে সমস্যা ক্রিয়েট করছিল, রিলেশনশিপ রিলেটেড যাদের সমস্যা ক্রিয়েট করছিল, বিশেষ করে যাদের কর্কট লগ্ন তাদের কিন্তু এই সমস্যাটা অনেকটা জীবন থেকে চলে যাচ্ছে এবং আপনার জীবনে যে বিভিন্ন ধরনের ঝামেলা, অশান্তি, মনোমালিন্য জায়গাটা ক্রিয়েট করছিল সেই জায়গাটা কিন্তু এখানে শনিদেব অষ্টম ভাব থেকে নবম ভাবে গিয়ে এটা কাটিয়ে দেবে এবং আপনার ভাগ্যের সার্বিক উন্নতি করানোর চেষ্টা করবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রতিকারের কথা বলতে গেলে প্রতিকারের আপনাকে অবশ্যই নবম ভাবে রাহু কিন্তু এখানে পাস করছে প্রথমার্ধে, তারপর অষ্টম ভাবে পাস করবে। তাই রাহুর মন্ত্র 2025 সাল ঢুকতেই কিন্তু আপনাকে পাঠ করতে হবে। রাহুর যে মন্ত্রটা আছে, ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহং প্রণমাম্যহম, ওই মন্ত্র পাঠ করতে হবে। করে তার বীজ মন্ত্র ওং ভ্রাম হ্রিম ভ্রম স্বহা রাহবে নমঃ, ওং ভ্রাম হ্রিম ভ্রম স্বহা রাহবে নমঃ, ওং আম হ্রিম ভ্রম স্বহা রাহবে নমঃ।
এই মন্ত্র পাঠ করতে পারেন। এই মন্ত্র পাঠ করলেও কিন্তু অনেকটা উপকার পাবেন। এবং প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন। দুম করে শনির জন্য এমিথিস বা নীলা পড়ে নেবেন না, সেটা বাচ্চা সঠিকভাবে অ্যানালাইজ না করলে কিন্তু পড়া কখনই উচিত হবে না। নেক্সট বলবো হচ্ছে চন্দ্রের যে মন্ত্র, আপনারা চন্দ্রের যে মন্ত্র ওং দিব্য সংখ্যা চুষরাভ্যাং ক্ষীরদানব সম্ভব নামামি শশিনাং ভক্তা সমর মুকুট ভোজনম, এই মন্ত্র পাঠ করে বীজ মন্ত্র ওং শম সমায় নমঃ, ওং শম সমায় নমঃ, ওং শম সমায় নমঃ, ওং শম সমায় নমঃ। এবং আপনারা অবশ্যই প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করবেন দুধ দই ঘি মতো চিনি দিয়ে। যদি আপনার বাচ্চারে চন্দ্র রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে তাহলে সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু রেকটিফিকেশন করাবেন। মুক্ত পড়তে পারেন, অভিষেক করতে পারেন, মন মেডিটেশন করতে পারেন, কারণ চন্দ্রের কোনো সাইড এফেক্ট নেই। আপনার রাশি দেখেও কিন্তু মুক্ত পড়তে পারেন। যে কোনো রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে মানসিক টেনশন, চিন্তা, ডিপ্রেশন কাটানোর জন্য মুক্ত পড়া যেতেই পারে। তাই কর্কট যেহেতু রাশি বা লগ্ন যদি আপনার হয়েই যায় তাহলে ডেফিনেটলি কিন্তু মুক্ত পড়বেন। মুক্ত পড়লে কিন্তু মানসিক চাপের জায়গাটা অনেকটা কমে যাবে। আমি একটা ব্যাপারে বারে সাবধানতা অবলম্বন করতে বলবো। অষ্টম ভাবটি রাহু থাকার জন্য এবং সেকেন্ড হাউসে কেতু পাশ করার জন্য পূর্বে কোনো অনৈতিক কাজ করে থাকলে তার জন্য আপনাকে কিন্তু এই সময় দণ্ড পেতে হতে পারে, বা সেই পুরনো ভুলগুলো বা পুরনো নেগেটিভ কাজগুলো এই সময় আপনার সামনে এসে আপনাকে কিন্তু বিব্রত করে তুলবে। সেই জন্য এই সময় বি কেয়ারফুল, একটু মাথা ঠান্ডা রাখুন, একটু বুঝুন, একটু চেষ্টা করুন, একটু লড়াই করুন। সার্বিকভাবে কিন্তু আপনার জীবনে সর্বার্থক অনেক উন্নতির বাতাবরণ ডেফিনেটলিভাবে তৈরি করবে। বোঝা গেল 2025 সাল কিন্তু কর্কট রাশি বা লগ্নের সংখ্যাতত্ত্বের পিছনে মঙ্গলের বছর, যে কিন্তু মঙ্গল পঞ্চমপতি এবং দশমপতি দুটো ইম্পর্টেন্ট ভাবকে কন্ট্রোল করে। অর্থাৎ আপনার এই 2025 সালে সার্বিকভাবে আপনার পরিবার সংক্রান্ত ব্যাপারে সার্বিক ঝামেলা নির্মূল করা, আপনার লোন শোধ করা, আপনার জীবনে স্থাবর সম্পত্তি, আপনার পরিবার কেন্দ্রিক জীবনের অনেক উন্নতি হওয়া, বাড়ি করা, গাড়ি করা, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হয় এবং কর্ম রিলেটেড জায়গায় আপনার সার্বিক উন্নতি হবে এবং বুদ্ধি ইমপ্লিমেন্ট করে অনেক কাজে সফলতা পাবেন। আপনার সন্তান হতে পারে, কেননা পঞ্চমপতি এবং দশমপতি হওয়ার জন্য কর্মের উন্নতি হতে পারে, সন্তান প্রাপ্তি, সন্তানের উন্নতি, আপনার নতুন কোনো প্রেম আসতে পারে। এই 2025 সালে আপনার ক্ষেত্রে কিন্তু একটা প্রেমের একটা বাতাবরণ তৈরি করতে পারে। প্রেমের ব্যাপারটা হয়তো একটু ভুলে গেছিলাম, তো প্রেম বা রোমান্টিকতা বলতে গেলে 2025 সাল যেহেতু আপনার এখানে পঞ্চমপতির বছর, তাই এই বছরে আপনার কিন্তু নতুন কোনো প্রেম হতে পারে বা বিবাহিত জীবনে রোমান্টিকতা, প্রেম সুলভ মেন্টালিটি, একটা ভালো বন্ডিং, এটা কিন্তু 2025 সালে আপনাকে তৈরি করবে। তাই অবশ্যই এই সময়টা একটু কাজে লাগান, জীবনে উন্নতি করুন এবং অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। আপনারা খুব ভালো থাকবেন, আপনাদের জীবন অনেক ভালো হোক এই আশা রেখে অনুষ্ঠানটিকে শেষ করছি। নমস্কার।